জয় হিন্দ এভরিওয়ান। তো এই ভিডিওটা আমি চাইবো যে আমার বয়সীদের সাথে সাথে প্রতিটা মা বাবা এই ভিডিওটা দেখুক। এই ভিডিওতে আমি একটা 12 বছরের বাচ্চার গল্প বলবো, আর তার অত বড় ক্ষতির ওপর ইনডাইরেক্টলি তার মা বাবার কীভাবে হাত আছে সেটা আমি বলবো। তো একটা 12 বছরের বাচ্চা মেয়ে, তাকে গুজরাতে গুজরাতে কোনো একটা জায়গা আছে, ওইখানে ওকে একটা মহিলা বিকে দেয়। 12 বছরের মেয়ে, ঠিক আছে। ওই 12 বছরের মেয়েটাকে প্রায় 3 মাস ধরে 200টা পুরুষ ব্যবহার করে। 200টা পুরুষ ওই বাচ্চা মেয়েটাকে ব্যবহার করে, 200 জন। কত বছর বয়সী মেয়ে? 12 বছর বয়সী মেয়ে। কজন ব্যবহার করে? 200টা পুরুষ মানুষ। আসলে এরা পুরুষও নয়, যাই হোক। তো 200 জন ব্যবহার করে। মেয়েটি কোথাকার? মেয়েটি বাংলাদেশের মেয়ে। এবারে মেয়েটি কোথাকারও হোক, বাংলাদেশের হোক, পাকিস্তান হোক, কোথাকারও হোক, ও একটা 12 বছরের বাচ্চা মেয়ে যাকে 200 জন মিলে ব্যবহার করেছে। তাকে কোথা থেকে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে? মুম্বাই থেকে, মহারাষ্ট্রের মুম্বাই শহরের কোনো একটা জায়গা থেকে। মনে হয় ফ্লেশ মার্কেট, যেখানে মাংস বহুত বিক্রি হয়, ওই জায়গা থেকে ওকে উদ্ধার করা হয়েছে। একটা এনজিওর হেল্পে নাকি ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। এবারে ব্যাপারটা হলো, সেই মেয়েটি বাংলাদেশ থেকে ওখানে পৌঁছালো কী করে? 12 বছরের মেয়েটা কীভাবে পৌঁছালো? তো 12 বছরের মেয়েটি স্কুলে পড়ে, ঠিক তো অবভিয়াসলি আছে 12 বছরের মেয়ে স্কুলে পড়বে। মেয়েটি স্কুলে পড়ে, স্কুলে তাদের বাংলাদেশে কোনো এক্সাম হয় ওই স্কুলটাতে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ইন্ডিয়াতে এক্সাম হয়, স্কুলে ওদের কোনো হয়তো এক্সাম হয়, কিছু নাম হতে পারে। তো ওই এক্সামের কোনো একটা সাবজেক্টে মেয়েটি ফেল করেছিল। ওই এক্সামের কোনো একটি সাবজেক্টে মেয়েটি ফেল করেছিল। তো সে ওই যে ফেল করেছে, এই ভয়ে সেই খবরটাকে নিজের মা বাবাকে জানায়নি। কি ডিসাইড করলো? যে আমি পালিয়ে যাব। আর তার সহযোগিতা করলো তার একটি কাকিমার বয়সী এক মহিলা, যে যাস না, না তো তোর বাবা তো জানিস কত রাগী, খুব মারবে, তোর মা মারবে, এরকম টাইপের। ও মেয়েটা অলরেডি জানে। মেয়েটি ভয় পাচ্ছে, মানে মা বাবা ওর সঙ্গে ওরকম ব্যবহার দেখিয়েছে একটা 12 বছরের শিশুর সঙ্গে। তো মেয়েটি জানে যে আমি যদি বলি আমি ফেল হয়েছি, তো আমার এটার কী কনসিকুয়েন্স আসবে। তো মেয়েটি তারপর ওই কাকিমার বয়সী বা পিসিমার বয়সী ওই মহিলাটিকে বিশ্বাস করে, আর ওই মহিলার সঙ্গে চলে আসে। আর তারপর ভারতে আসে ওই মহিলাটি ওই বাচ্চাটাকে বিকে দেয়। এই হলো কেস, যে একটা 12 বছরের মেয়েকে 200 জন প্রায় ব্যবহার করেছে 90 দিন ধরে। ওকে, এখন মেয়েটিকে রেস্কিউ করা হয়েছে। 12 বছর মানে টিনেজার ঢুকেনি। 13 থেকে 19কে টিনেজার বলে, তো ওর 13 বছরও বয়স হয়নি, 12 বছরের একটা মেয়ে, ঠিক। এবারে এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনার পিছনে তার মা বাবারও হাত আছে ইনডাইরেক্টলি। অনেক সময় মা বাবা ভাবে যে আমি এটা করছি ছেলেটার জন্য, তো অবশ্যই ভালো হবে, কিন্তু হতেও পারে যে ওই জিনিসটা খারাপ হয়ে গেল, বা মেয়েটার জন্য করছি, ভালোভাবে করলো কিন্তু খারাপ হয়ে গেল। হয় মা বাবার কীভাবে দোষ? বেশিরভাগ ছেলে মেয়ে তার মা বাবাকে ভয় করে, তার মা বাবাকে সম্মান করে না, তার মা বাবাকে ভয় করে। ইউটিউবে গাদা এরকম এনভায়রনমেন্ট, মানে গাদা এরকম ভিডিও আছে যেখানে ছেলে মেয়ে তার টিচারকে, যেমন আলেক স্যার আছে পিডাব্লিউ, তার অনেকগুলো ভিডিও দেখবে। তারপর আলেক স্যারের সবচেয়ে বেশি ভিডিও তো আমি এই জিনিসটা দেখেছি, খান স্যারের কিছু কিছু ভিডিও আছে দেখবে। অনেক স্টুডেন্টস ওই স্যারগুলোকে বলে যে আমার মা বাপ ভালো নয়, আমি চাই না ঘরে থাকতে। এরকম ভারতের মধ্যে অনেক এমন মেয়ে আছে, এমন অনেক ছেলে আছে যারা মা বাবার সঙ্গে থাকতে চায় না। কারণ কি? এত প্রেসারাইজ করা হয়। এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে নিট এক্সাম, যেটা ডাক্তার এক্সাম, ওই এক্সামে ফেল করে গেছিলো। বাবাটা মেয়েটিকে এত মারলো, 21-22 বছরের মেয়ে, না এক্সাক্ট জানি না বয়স, যাই হোক, এত মারলো যে মেয়েটি মারা গেল। ভাবো, এটা বাবা। এই রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা ঘটলো, একজন তৃণমূল কর্মীর ছেলে, 21-22 বছরের ছেলে, বিজেপির ঝান্ডা লাগিয়েছিল নিজের পাড়ার মধ্যে। তো ওই বাবাটি তার আরেক ছেলের সঙ্গে মিলে আর দুটা গুন্ডার সঙ্গে মিলে নিজের ছেলেকে ওই বিজেপির ঝান্ডা লাগানোর জন্য নাকি খুন করে, বাঁশ দিয়ে মারে, তারপর ওই শরীরটাকে জ্বালিয়ে দেয়। একটা স্কুল ছাত্রী সেই ভিডিওটা করেছিল, তবে জানা হয়েছিল। তো মা ছেলে মেয়েকে জন্ম দিয়ে দেওয়া মানে নয় যে কেউ মা বাপ হয়ে গেল, এক আদর্শ মা বাপ। এই যে দেখবে যে ছেলেগুলো 21, 22, 18 বছরের বা 19 বছরের ছেলেগুলো গাঁজা খায়, বিসর্জনে মদ খায় পড়ে থাকে, আস্তে যাতে মেয়েকে টন্টিং করে, বা যে মেয়েগুলো 5-5টা বয়ফ্রেন্ড, 6-6টা বয়ফ্রেন্ড, এইগুলো তো একদিন বিয়ে করবে,
তারপর ফিজিক্যাল রিলেশনশিপে আসবে তার হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে, তারপর এদের বাচ্চা হবে, তো কি এরা ভালো মা বাপ হয়ে গেল? না। কি করে মা বাপ হয়ে গেল? এরা তাদের ইয়াং এজেই ইয়াদের স্বভাব ঠিক ছিল না, ওরা যদি মা বাপ হয় তো কি মা বাপ হয়ে গেল? না। এবারে সব মা বাপ এমনি? অবভিয়াসলি না। কিন্তু আমি এটা বলতে খুঁজছি যে কেউ যদি ছেলে মেয়েকে জন্ম দিয়ে দিল তার মানে এই না যে ও একটা ভালো মা বাপ হয়ে গেল। আমার অংশ থেকে কিছু বেরিয়েছে, আমার পেট থেকে বেরিয়েছে ধরো মেয়েটে বা ছেলেটা, তো অবভিয়াসলি ওর প্রতি টান থাকবে। ঘরে একটা যদি আমরা কুকুরও বা বিড়ালও যদি পার ডে আমাদের ঘর আসতে খেয়ে খেয়ে যায় আর হঠাৎ ওই বিড়ালটা যদি মারা যায় তো আমাদের খারাপ লাগে, তো ওটা একটা টান, ইমোশনাল টান। তো ওরকম মেয়েকে জন্ম দেয়, কেউ ছেলেকে জন্ম দেয়, তো অবভিয়াসলি আছে যে একটা ওর প্রতি টান থাকবে। আর দুনিয়ার প্রতিটা মা বাপে প্রায় প্রায় 99.99% মা বাপ তার মেয়েকে বা ছেলেকে খাওয়ায় দাওয়ায় পড়ায়, কিন্তু এটুকু কি একটা মা বাবার কর্তব্য? বাস। যদি কারুর ছেলে কারুর মেয়ে তার মা বাপকে ভয় করে তার অসুবিধা বলতে, তার মা বাপ থেকে জিনিস লুকাচ্ছে, তো এখানে মা বাপেরও হাত আছে, মা বাপেরও এখানে হাত আছে। কাপড় দিয়ে দিয়া, স্কুলে ভর্তি করে দিয়া, দরকারি জিনিস দিয়ে দিয়া, অসুবিধা হলে জিনিস কিনে দেওয়া, বা চিকিৎসার দরকার হলে চিকিৎসা করানো, বা আরও কিছু কিছু অনেকজন থাকে যে দামি দামি কেউ নিজের ছেলেকে ফোন গিফট দেয়, বাইক গিফট দেয়, মেয়েকে প্রায় নতুন নতুন ড্রেস গিফট দেয়। তো এইগুলো করে দেওয়াই মা বাপের কর্তব্য নয়, আরও অনেক বড় কর্তব্য আছে। একটা ছেলে মেয়ের তার বেস্ট ফ্রেন্ড তার মা বাপ হওয়া উচিত। তার মনে যেন একটু দ্বিধা না থাকে নিজের মনের ভিতরে জমানো কোনো ব্যথাকে, কোনো রাগকে, কোনো আক্রোশকে তার মা বাবার সামনে প্রকাশ করতে। কিন্তু যদি কোনো মেয়ে বা ছেলে তার মা বাপকে বলতে পারছে না, এখানে মা বাপটা ফেল অ্যাজ এ গার্জেন হিসাবে ওই মা বাপটি একদম ফেল, একদম ফেল। আমিও এরকম অনেক মেয়েকে পেয়েছি, অনেকজনকে, একজনকে না অনেকজনকে পেয়েছি, যার ছোটোবেলায় কোনো পাশের লোক, কোনো দোকানদার তাকে ভুলভাবে টাচ করেছে, ছোঁয়াছুঁই করেছে, অনেকে জাঙে টাচ করে, কেউ বুকের কাছে টাচ করে, গুড টাচ ব্যাড টাচ শেখানো হয় স্কুলে, তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ব্যাড টাচ করেছে আশেপাশের লোক, কখনো কখনো নিজের ফ্যামিলির মধ্যে কেউ বেরোয়, সে নিজের মাকে বলেছে, কিন্তু মা কোনো স্টেপ নেয়নি। কেন? বলছে বাবু কাউকে বলিস না, লোক হাসি হবে। কি ধরনের মা রে ভাই, কি ধরনের মা? মেয়েকে কোনো পাশের দোকানদার বা বাড়ির কোনো সদস্য বা প্রতিবেশী কোনো ভুলভাবে টাচ করে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, সে মেয়েটি তোমাকে ভরসা হিসেবে তোমাকে আসে জানায়, তুমি তার সাপোর্টে না দাঁড়িয়ে, ওই প্রতিবাদ না করে মেয়েটিকে চুপ যদি করিয়ে দাও, তো কি মনে হয় মেয়েটা তোমাকে পরে আর কোনো জানাবে? কোনো দিন জানাবে না, কারণ তুমি ওরকম মুখ রাখোই না নিজের মেয়ের সামনে বা ছেলের সামনে। আমি এরকম অনেকজনকে পেয়েছি, শুধু নাম তো বলতে পারবো না, না তো বলবে আমি তোমাকে বলেছিলাম নাম বলে দিলে, কিন্তু এরকম অনেকজনকে আমি আমি নিজের পার্সোনাল লাইফে পেয়েছি যে ও নিজের মাকে জানিয়েছে, মা বলছে চুপ থাক। ভাই কেন চুপ থাক? না লোক হাসিবে। আবে লোক লোক খাওয়ায়, লোক খাওয়াই দেয়, লোক পড়ায় দেয়, আজব আছে। লোক খাওয়াই দিচ্ছে না লোক পড়াই দিচ্ছে, লোক আসে পরে দেখছে কি সব কিছু। লোক কিভাবে, লোক কিছু ভাবে না, লোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে। আর কারু কোনো খায়দায় কাজ নাই যে কে কি করছে ওটাই ভাববে। আজব আছে, লোক কি ভাবছে, লোক ঘন্টা কিছু ভাবে, আমরাই মাথার মধ্যে ভাবি যে ও কী ভাবছে, ও কী ভাবছে। সবার লাইফে নিজের নিজের ব্যস্ত আছে, লোকে কী ভাবছে আর লোকে যা ভাবছে তোমার তাতে কী যাচ্ছে। লোক কী ভাবছে, লোক খাওয়াচ্ছে, লোক পড়াচ্ছে, লোকের জন্য কাকে জন্ম দিয়েছিল যে লোকের সামনে আমি প্রেজেন্ট করব, আইডিয়াল সান, আইডিয়াল ডটার। লোকের জন্য জন্ম দিয়েছিলেন না নিজেদের জন্য জন্ম দিয়েছিলেন? তো সিম্পল কথা, না তো ভিডিও বহুত বড় হয়ে যাবে। ওই মেয়েটি 12 বছরের ওই শিশুটি, বলতে গেলে বাচ্চা মেয়েটি, শিশু না বাচ্চা মেয়েটি নিজের মা বাবাকে বলতে পারে না যে মা আমি ফেল করে গেছি। ও হয়তো জানে যে আমায় খুব মারবে বা খুব বকবে, কিছু তো ওর সঙ্গে অতীত হয়েছে, তবে তো বলে নেন। এমনি কী করবে যে ফার্স্ট টাইম আমি ফেলিয়ার পাচ্ছি, আমি ঘরে বলতে পারছি না, অমনি হবে না, ও বলবে। কিন্তু ওর সঙ্গে শিওর তার মা বাবা খারাপ ব্যবহার দেখাচ্ছে ছোটো ছোটো জিনিসও, এই জন্য ওই মেয়েটি বলতে পারে না। ওই মেয়েটি একটা অন্য মহিলাকে ভরসা করলো আর তার সঙ্গে এত খারাপ নিকৃষ্ট মানের কাজ হলো। 3 মাস ধরে 100 জন 200 জন তাকে ভোগ করেছে। কাউকে যদি মনে হচ্ছে এই জিনিসটা আমি ফেক বলছি তো গুগল করে নাও। আমি এটা ইনস্টাগ্রামের একটা শর্টসে পেয়েছিলাম, তো আমাকে এরপর অড টাইপের লাগলো, 200 জন 90 দিন 12 বছরের মেয়ে, এরপর অড টাইপের লাগলো। আমি তারপর ওটাকে গুগলে সার্চ করলাম, তারপর দেখলাম টাইমস অফ ইন্ডিয়া যে আছে ওটাতে 11 বা 12 আগস্টে পোস্ট হয়েছে। তো তোমরা গুগল করে দেখতে পারো। আমিও কোনো নর্মাল র্যান্ডাম ভিডিও দেখে পরে ভিডিও বানাই দিই না, আমি ওটাকে দেখি, আমি ওটাকে পড়ি, গুগলে যাই পরে যে কোনো নিউজ আর্টিকেল মানে
বিশ্বাসযোগ্য কোনো নিউজ আর্টিকেল সেটিকে প্রকাশ করেছে কিনা। তো দেখো ওই মা বাবার জন্য শিশুটির এরকম হলো। সে যদি নিজের মা বাবাকে বলতে পারতো তো এমনি হতো বাংলাদেশ থেকে ইন্ডিয়া। তো অ্যাটলিস্ট নিজের ছেলে মেয়ের বন্ধু হয়ে থাকতে শেখো। লোক ভাড়ি যাক, মেয়ে যদি কিছু করে নেয়, ছেলে যদি পালিয়ে যায় ঘর থেকে, এত প্রেশার দেয় কোনো ছেলেকে, তুই কিছু করতে পারছিস না, ওর ছেলেটাকে দেখ কত কী করছে। আরে তুমি লোককে কেন কম্পেয়ার করছো, ওর ছেলেটাকে দেখ কিছু কত কী করছে। তুমি তো ও বলতে পারে লোকের বাবাকে দেখো ডিএসপি, লোকের বাবাকে দেখো সিএম, লোকের বাবাকে দেখো এমএলএ, লোকের বাবাকে দেখো অত কোটি কোটি টাকার মালিক। তো ও তো বলতে পারে, তুমি বললে হবে যে ওই ছেলেটাকে দেখ, ওই ছেলেটা দেখ কত ভালো রোজগার করছে, দেখ কেমন ঘর বানিয়েছে। বা ওই মেয়েটিকে দেখ। ও যদি তোমাকে উদাহরণ দেয়, ও আর মাকে দেখো, দিল্লিতে যে মহিলা সিএম আছে, তা সেও তো বিবাহিত, তার তো কোনো মেয়ে আছে। ও যদি বলে যে দেখো ওর মাটা ওখানকার মুখ্যমন্ত্রী, তুমি কি? তাহলে তুমি যখন নিজের ছেলে মেয়েকে অন্যের সঙ্গে কম্পেয়ার করছো বেমতলবে, তো সেও তো তোমাকে কম্পেয়ার করতে পারে টাকার দিক দিয়ে, ঘর বাড়ির দিক দিয়ে। তো নিজের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতন থাকো, নিজের ছেলে মেয়েকে বুঝতে শিখো। লোক ভাড়ে যাক, আর যদি পারছো না, তো একদিন দেখবে তোমার কোনো ভুলের জন্য খুব বড় ক্ষতি হয়ে গিয়েছে। ঠিক আছে? লোকের খুশি দেখো না, নিজের ছেলে মেয়ের খুশি দেখো। আর মিলিয়ে মিশে থাকতে শিখো। ঘরের মধ্যে অশান্তি সব থেকে ফালতু অশান্তি। হাজব্যান্ড ওয়াইফ ধরো, মা ছেলে দেখো, বা ছেলে বাবা দেখো, ভাই ভাই দেখো, ভাই বোন দেখো, নানান। তো ঘরের ঝামেলা থেকে অ্যাটলিস্ট রেহাই দাও নিজের ফ্যামিলির প্রতিটা মেম্বারকে। বাইরে অলরেডি এত ঝামেলা আছে, তার মধ্যে কিন্তু বাইরে থেকে মানুষ হতাশ হয়ে ঘরে আসে একটা ভরসা নিয়ে। কিন্তু ঘরের মধ্যেও যদি ওরকম জিনিস হয় না, তো সে কোথায় যাবে? তো অনেকে ঘর ছাড়ে চলে যায়, অনেকে সুইসাইড করে নেয়। তখন ভাববে যে লোক কী ভাববে। তো আই হোপ আমি যেগুলো বললাম সেগুলো অনেককে অনেক কিছু বোঝাতে পারছি। আর ওই মেয়েটির যে হয়েছে সেটা খুবই মানে খারাপ জিনিস। এবারে প্রশাসন কী স্টেপ নেয়, মুম্বাই পুলিশ কী স্টেপ নেয়, সেটা পরের ব্যাপার। তো গুড বাই অ্যান্ড জয় হিন্দ।